হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ কিছু কারণবশত আমাকে যেতে হয়েছিল গ্রামের বাড়ি। সেখানে কিছু সমস্যার কারণে ওখানে কয়েকদিন থাকতে হয়েছিল, তাই আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। চেষ্টা করবো এখন থেকে আবার রেগুলার তোমাদের ভিডিও দেওয়ার। তো তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম কি ব্লাউজের যে প্রথম ধাপ, সেটা হচ্ছিল বডি থেকে কীভাবে তোমরা মেজারমেন্ট নেবে। তো সেই ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা তো ভালো করেছো, আর যারা দেখোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। কারণ প্রথম থেকে ব্লাউজ শিখতে গেলে এই প্রথমের যে মেজারমেন্ট নেওয়াটা বডি থেকে, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি কীভাবে তোমরা ব্লাউজ থেকে মাপ নেবে। অনেকেই বলে কি দিদিভাই বডির থেকে মাপ নিই তখন আলাদা রকম মাপ হয়, যখন ব্লাউজ থেকে মাপ নেওয়া হয় তখন কিন্তু আলাদা রকম। সেটা তো হবেই, কারণ ব্লাউজটা পুরোটা তৈরি থাকে, সেখানে সেলাই হয়ে যায়, পুট ভাঙা থাকে, নানান রকম কিন্তু অনেক কাজ পুরোটা কমপ্লিট হয়ে যায়। ওই কারণে কিন্তু ওখানকার মাপগুলো সব ছোটো হয়ে যায়, মানে কম হয়ে যায়। তো আর বডি থেকে মাপ নিলে সেটা কিন্তু বেশি থাকে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হয়, আর সেখান থেকে কিভাবে তোমরা ব্লাউজের মানে কাটিং করবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একটা ব্লাউজ নিয়ে। এবার তোমাদেরকে দেখাবো কি ব্লাউজ থেকে আমরা কিভাবে মেজারমেন্ট নেব। কারণ বেশিরভাগ কাস্টমার কি হয় বলো তো, ব্লাউজ দিয়ে যায়, বলে দেয় কি এই যে মাপটা আছে ঠিক এইরকমভাবেই আমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, তো ব্লাউজ থেকে আমরা কিভাবে মাপ নেব। ব্লাউজ থেকে মাপ নিতে গেলে দেখা যায় কি বডি থেকে যেরকমভাবে মাপ নিই সেরকম কিন্তু হয় না। তো কেন হয় না? কারণ আমাদের ব্লাউজটা কিন্তু রেডি হয়ে থাকে। তার জন্য কিন্তু আমাদের বডি থেকে মাপ নিই আর ব্লাউজ থেকে মাপ নেওয়ার কিন্তু আলাদা, একদম পুরোটাই কিন্তু আলাদা। তার জন্য আমাদেরকে দেখে নিতে হবে এটা কিভাবে আমরা ব্লাউজ থেকে মাপ নেব। ঠিক আছে, তো দেখো আমাদের যেটা মাপ লাগবে কি কি লাগবে সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। ঝুল, পুট, ছাতি, কোমর, পিঠের মানে পিছন দিকের পিছন গলা নিতে হবে, সামনে গলা, বেল্ট, আর্মহোল, এগুলো নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি লিখে নিয়েছি। তো চলো এবার কিভাবে আমরা নেব। প্রথমে নেব কি লম্বার মাপ। অবশ্যই যে ব্লাউজটা হবে সেটাকে একবার সুন্দর করে এরকমভাবে টান করে নেবে। টান করে নিলে কি বলো তো, মাপটা নিলে খুব ভালো হয়। তো এইটার মাপে আমাদের কিন্তু একটা ব্লাউজ হবে একদম পারফেক্ট মাপের। হ্যাঁ, একই সেম মাপেরই কিন্তু আমাদের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার মাপটা দেখো কিভাবে আমরা নিচ্ছি। যেই পুটের জয়েন্টটা আছে ঠিক জয়েন্টের এখান থেকে ধরে কিন্তু আমরা এইভাবে লম্বার মাপ নেব। তো দেখো আমরা লম্বার মাপটা যখন নেব, মাথায় রাখবে লম্বার মাপটা যখন নেব আমরা কিন্তু বেশি এইভাবে টেনে কিন্তু দেব না। তোমাদেরকে দেখাই, এরকম করে কিন্তু বেশি আমরা খুব একটা বেশি কিন্তু আমরা এইভাবে টান মারবো না, জাস্ট একটু হালকা করে টেনে দেবো। টেনে দিয়ে কিন্তু আমরা নেব। তাহলে দেখো লম্বা কতটা আছে আমাদের, 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি আমাদের লম্বা আসছে। ওটা প্লাস করতে হবে না করতে হবে সেটা আমি তোমাদেরকে কিন্তু শেষে বলে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এখানে লিখে নেবো ঝুলের 13.5 ইঞ্চি। এবার আমরা দেখো এখানে তোমরা কিন্তু মাপটা নেবে আর লিখে রাখবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা নেব কোমরের মাপটা। কোমরের মাপটাও আমরা কিন্তু হালকা একটু টান ধরবো, এরকমভাবে ধরবো। দেখো এরকম করে নেব, ঠিক এইরকম করে নিয়ে জাস্ট এইরকম করে আমাদের ধরে নেব। আমাদের দেখো একদম পারফেক্ট আসছে। একটু সামান্য আমরা একটু টান করব, জাস্ট একদম ফিটিংস, খুব টান করব না, জাস্ট ফিটিংসটা নেব। কত আসছে দেখো আমাদের এখানে 13.5 ইঞ্চি। মাথায় রাখবে এটা কিন্তু আমরা ডবলে নিলাম। হ্যাঁ, যেহেতু দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট, তাহলে ডবল হচ্ছে। তাহলে 13.5 ডবল কত হবে, 13.5 ডবল হচ্ছে আমাদের 27 ইঞ্চি আমাদের কোমর আছে। এবার এখানে আমরা নেব ছাতির মাপটা। ছাতির মাপটা নিতে একটু সমস্যা হয় বেশি। ছাতির মাপটা যেহেতু আমাদের খাপটা কড়াই থাকে, দেখো এই যে আমাদের খাপটা কড়া আছে, সেটা যেহেতু এখানে বেশি কাপড় আছে, এই ছাতিটাকে এইভাবে টানলেই কিন্তু বেশ বড় হয়ে যায়। এইভাবে টানলেই কিন্তু বড় হয়ে যায়। তাহলে ছাতির মাপটা যখন আমরা করব তখন কিন্তু আমরা এইভাবে আমরা একটা ভাঁজ করে নেব। 4 ভাঁজে আমরা কিন্তু ছাতির মাপটা নিয়ে নেব। দেখো 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ আমাদের মানে 4 ভাঁজের আমরা এবার এই যে আর্ম হোলের যেখান থেকে মাপ, মানে আমাদের যে বগলের মাপ, এইখান থেকে আমরা সোজা নিয়ে নেব। কত ইঞ্চি আসছে দেখো, আমরা জাস্ট একটু হালকা টেনে নেব। তা এখানে আমাদের আসছে কত দেখো, এখানেও আসছে আমাদের 8.5 ইঞ্চি। দেখো তোমরা বুঝতে পারছো নাকি, এখানেও আসছে কিন্তু আমাদের 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চিকে আমরা 4 ভাঁজ, যেহেতু আমরা 4 ভাঁজ করার পরে 8.5 ইঞ্চি আসে, তাহলে কত হবে, তাহলে 4 ভাঁজ করা আছে, তার মানে আমাদের কত আসছে 34 ইঞ্চি। আমাদের ছাতি কত হচ্ছে 34 ইঞ্চি, কিন্তু আমাদের ছাতি হচ্ছে 34 ইঞ্চি।
তাহলে একদম পারফেক্ট ফিটিংস মাপ হচ্ছে 34 ইঞ্চি। এবার এটা নিয়ে নিলাম। এবার কি করব আমরা হাতাটা নেব, হাতার লম্বাটা নিয়ে নেবো। দেখো এখানে আমার যেহেতু এই মাপের হবে বলে আমাকে এই মাপে নিতে হবে, এটা থেকে যদি আমাকে গ্লাস হাত বলতো, ফুল হাতা বলতো, সেটা সেইভাবে নিতে হবে। তো দেখো এখানে আমরা একটু টান টান করে নেব, পারলে আয়রন করে নেবে ব্লাউজটাকে। তো এইভাবে নেব, নিয়ে আমরা দেখে নেব এই যে হাতার লম্বাটা সেটা কতটা আসছে। তো দেখো আমাদের 3.25 ইঞ্চ মতন কিন্তু লম্বাটা আসছে। আমাদের এখানকার যে মোহরিটা আছে সেই মোহরিটা কত নেব, মোহরিটা দেওয়া আছে সেটাই নেব। মোহরি আসছে আমাদের 6.25 ইঞ্চি, তাহলে 6.25 ইঞ্চি আসছে। 9 ইঞ্চি 2 সুত কিন্তু আমরা লিখে নিলাম। তাই এই যে পিঠের যে লম্বাটা করব সেটা কাস্টমারকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে কি এই ব্লাউজটার মাপেই হবে নাকি। তো এই পিঠের লম্বাটা যেহেতু আমার এই মাপেই হবে, তো আমি লম্বাটা কতটা নেব, দেখো এইভাবে আমরা সোজাসুজি ফেললাম, ফেলে দেখে নিলাম কি এই বরাবর আমাদের কত আসছে। মানে আমার আসছে দেখো 8 ইঞ্চি, 8.25 ইঞ্চি মতন কিন্তু আমার আসছে এই যে লেন্থ। তাহলে আমি এটা লিখে নেব পিঠের লম্বাটা 8.25 ইঞ্চি, ঠিক আছে। এবার সামনের গলারটা নিয়ে নেব, সামনের গলাটা যতটা হবে ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এটাও পিছন গলার মতনই কিন্তু নিয়ে নেব। তাহলে সামনে গলার দেখো আমার আসছে 6.5 ইঞ্চি মতন, 6.5 ইঞ্চি মতন কিন্তু আমাদের সামনে গলাটা আসছে। তাহলে আমাদের সব হয়ে গেল। এবার নিতে হবে মেন হচ্ছে আমাদের পুটের মাপ। পুটের মাপটা নিতে আমাদের বেশি গন্ডগোল হয়। তাহলে পুটের মাপটা আমরা কিভাবে নেব, তাই তো। পুটের মাপটা আমরা যখন নেব তখন কিন্তু এই যে ব্লাউজটা এটাকে কিন্তু আমরা সুন্দর করে এইভাবে ফেলবো, আমরা কিন্তু ছড়িয়ে ফেলবো না, ঠিক আছে। ছড়িয়ে কিন্তু ফেলবো না, মানে এইভাবে যদি আমরা ছড়াই তাহলে কিন্তু এইভাবে পুরোটাই ছড়িয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের ছড়িয়ে ফেললে হবে না, ঠিক এই বরাবর আমাদের সুন্দরভাবে সার্ট করে রাখতে হবে, টান টান করে। এবার আমরা এটাকে কি করব, এইভাবে আমরা পুটের মাপটা নিচ্ছি। তো পুটের মাপ দেখো আমার কত আসছে, 9.5 ইঞ্চি মতন আমাদের পুট আসছে, ঠিক আছে। 9.5 ইঞ্চি মতন আমাদের পুট আসছে। তাহলে পুটটা যদি 9.5 ইঞ্চি হয় তাহলে ভাবো তো কি এই পুটটা কি নর্মালি আমাদের বড়দের হয়, বড়দের কিন্তু হয় না, খুব ছোট বাচ্চাদের কিন্তু 9.5 10 এরকম মানে ইঞ্চি আমাদের পুট হয়। তাহলে এই যেহেতু এটা আমাদের পুট ভাঙা আছে তার জন্য কিন্তু আমাদের এটা 9.5 ইঞ্চি আমাদের পুট আসছে। তাহলে 9.5 ইঞ্চি আমাদের পুট এখানে লিখে নিলাম, ঠিক আছে। এখানে আমরা কিন্তু 1/2 ইঞ্চ প্লাস করব, মানে 10 ইঞ্চ নেব। 10 ইঞ্চ যেহেতু আমাদের সেলাই হয়েছে সেহেতু আমরা 10 ইঞ্চ নিলাম। এবার যদি আমাদের পুট যদি 9.5 মানে পুট যদি আমাদের 10 হয় তাহলে এটাকে আমরা অর্ধেক করে নেব, তাই তো। তাহলে পুট আমাদের কত হবে 5 ইঞ্চি। তাহলে পুট যদি আমাদের 5 ইঞ্চি হয় তাহলে আমাদের এই যে বগলের মাপটা এটা কিন্তু আমাদের 5.5 চলে আসবে, আমাদের কিন্তু এটা 5.5 চলে আসবে। তোমরা কিন্তু এইভাবেই নিয়ে নেবে। তাহলে আমাদের 5 হচ্ছে, আর তোমাদের আর্মহোল হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি কিন্তু আমাদের আর্মহোলের মাপটা নিয়ে নিলাম। আমি এখানে লিখে রাখলাম একটা সাইডে, ঠিক আছে, এক সাইডে আমি লিখে রাখলাম। এবার কি করতে হবে, আমাদের বেল্টের মাপটা নিতে হবে। বেল্ট আমাদের কতটা আসছে, তো বেল্ট আমার আসছে 3.25 ইঞ্চ মতন, 3.25 ইঞ্চ মতন আমার বেল্ট আসছে। বেল্টের মাপটা আমরা নিয়ে নেব, বেল্ট লিখে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে মাপ নেওয়া, ঠিক আছে। 3.25 ইঞ্চ মতন আমি বেল্টের মাপ নিয়ে নিলাম। এবার আমাদের এখানে পয়েন্টের মাপ দরকার নেই, পয়েন্টের মাপ অটোমেটিক বেরিয়ে যাবে, তোমাদেরকে কাটিং করে যখন দেখাবো তখন বুঝে যাবে কিভাবে আমরা কাটিং করব। তাহলে এই যে কয়েকটা মাপ তোমরা এইভাবে মাপ নিয়ে তারপর ব্লাউজ কাটিং করবে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমরা কোথায় প্লাস করব, আমরা ঝুলের সঙ্গে কিন্তু 1 ইঞ্চ প্লাস করব, ঝুলের সঙ্গে কিন্তু আমরা 1 ইঞ্চ প্লাস করব। পুটকে আমরা অর্ধেক করে নেব, পুটের সঙ্গে 1/2 ইঞ্চ প্লাস করে আমরা কিন্তু অর্ধেক করে নেব, মানে 5 ইঞ্চি। 5 ইঞ্চি যদি আমাদের পুট হয় তারপরে আর্ম হোলটা বা বগলের মাপটা আমরা 5.5 নিয়ে নেব। ছাতিকে আমরা 4 দিয়ে, ছাতি আমরা যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, কাটিংয়ের সময় দেখিয়ে দেবো। কিন্তু ছাতি আমাদের 34 ফিটিংস আছে, আমরা 34 রাখবো, এর বেশি নেওয়ার দরকার নেই। আমরা কোমরও কিন্তু 87 রাখবো, কারণ আমাদের এটা ফিটিংসের মাপ, তারপরে আমরা লুজ রাখবো সেটা আলাদা জিনিস, কিন্তু ফিটিংস আমরা 87 দেবো। পিঠের যে লম্বা মানে পিছনের যে লম্বাটা সেখানে আমরা 1/2 ইঞ্চ মতন প্লাস করব। আমি এখানে লিখিনি, আমি পরে লিখে নেব। আর তোমার বেল্টটা কীভাবে নেব সেটা কাটিংয়ের সময় দেখিয়ে দেবো। হাতের লম্বা অবশ্যই হাতের সঙ্গে আমরা 1 থেকে 1.5 ইঞ্চ প্লাস করব। মোহরিতে কিন্তু আমরা প্লাস করব না, ঠিক আছে, লুজ ভেতরে রাখবো। এই হলো আমাদের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কালকে আমি কাটিং বা ব্রাকাট ব্লাউজের আরও যেসব পুট কী করে ভাঙে সেই সব ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো চলো আজকের মতন টাটা।